প্রথমবারটা একটু বেশি অপমান হয়ে গেছে ছেলেটা। ছেলেটা আসলেই ভালো জাল ফেলে। আমাকে নিয়ে খুব রহস্য হচ্ছিল। চলো দৌড়ে চলো। আজকের ভিডিওটা একদম অন্যরকম আর ভীষণ মজার হতে চলেছে। এখন বাজে দুপুর 12টা আর আজকের আমাদের অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গিয়েছে, কিন্তু কারোর খিদে নেই, কারণ আমরা আজ 10:30 পৌনে 11টা থেকে টিফিন করেছি। তো সেই জন্য ঠিক করলাম রান্না হয়ে গিয়েছে যখন কিছু একটা করা যাক, তাই ভাইদেরকে বললাম চলো পুকুরে মাছ ধরবো। এই যে দুটো মহারাজকে দেখছো যেটি জাল ধরে আছে, ওর মাছ ধরার উৎসাহ প্রচন্ড, ও জাল ফেলতে ভীষণ ভালোবাসে। আমার মুখ থেকে কথা বের হয়েছে কি হয়নি, ও তো এক পায়ে রাজি। তাই দুটো ভাইকে সাথে নিয়ে চললাম আজকে মাছ ধরতে। প্রায় 3-4 মাস আগের ভিডিও, তখন সব সময় ভাই বাড়িতে এসেছে, তো সেই টাইমের ভিডিও এটা। এইটা চলছে সেকেন্ড রাউন্ডে জাল ফেলা। এর আগে একবার জাল ফেলা হয়ে গিয়েছে, আর জালটা শুধু ফেলেছে একবার, দেখো জাস্ট। অ্যাকচুয়ালি ওর কোনো দোষ নেই, জালটা অজস্র ছেঁড়া রয়েছে। এবার জালটা হচ্ছে আমাদের নয়, পাশের বাড়ি থেকে চেয়ে আনা। তো ওনাদের বাড়িতে এই জালটাই ছিল, আর আমাদের জালটা একটা জাল চুরি হয়ে গেছে, আর আরো একটা জাল রয়েছে, সেটাও এরকম ছিঁড়ে পড়ে না। এদিকে দর্শক দেখো শুধু। কাল দুপুরবেলা হয়েছিল চিকেন আর রাতে হয়েছিল লুচি। তো লুচি বোধ হয় 2-4টে কি বেঁচেছিল, আর অল্প একটু চিকেন বেঁচেছিল। তো মা সেটা বাটিতে করে নিয়ে এসেছে, নিজে খাচ্ছে আর আমাদের সবার গালে দিচ্ছে। চোখ দিয়ে ফেলবি এবারে। পালা খুব একটা নেই, সব তুলে দিয়েছিল শোভন এসে। ওরে নে রে, তাড়াতাড়ি নে। চলো এবার ওই সাইডে যাবো। এই সাইডে মাছ নেই, মানে মাছ আছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা ভালোভাবে ফেলতে পারছে না, তো আমরা একটু অন্য সাইডে, ওরা যাচ্ছে আমিও যাব ওদের সাথে। কুল গাছ এটা গাইস, দেখো গাছে প্রচুর কুল হয়েছিল, কিন্তু একবারই পেরেছিলাম, রুকসানা খাবে বলে ওকে দিয়েছিলাম, বাকি সব পেকে গিয়ে মোটামুটি এখানে চারিদিকে পড়েছে। খাও নাকি কেউ কুল টুল খাও? হ্যাঁ, এই যে কুলের সাইজটা ভালো আছে, কিন্তু খাবার লোক নেই, আমরা খাই না। মানে আমরা খাই না বলতে খাওয়ার লোক ছিল না, আমার ভাই ছিল না তখন, ও একটু টক খায়, আমি তো খাই না। এখানে এই জায়গাটা একটু ভর্তি হয়ে পড়ে আছে। লাস্ট পর্যন্ত ওরা জাল ফেলে পারলো না, ইয়ার্কি করে নামবে, জাল টানবে। একটা জিনিস দেখো, এই ধরলাম, সব পেকে গেছে। Go. জাল ফেলেছে লম্বা ভাবে, জাল জাল তো গোল হয়নি, গোল তো অনেক দূরের কথা, জালটা সেপে তো পরে লম্বা হয়ে পড়ে গেল। এরা মোটামুটি জাল ফেলে পারেনি, এবারে জাল টানা হচ্ছে। আর ওইখানে বাবা জাল দিয়ে দাঁড়িয়ে আছে ফেলে বলে। চলো দেখা যাক মাছ শেষ পর্যন্ত পড়ে কিনা। এই তো এই জল দিয়ে করতে হবে এরকম ভাবে। চলো দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কি আসে। আমরা ওইদিকে যাই, ওইদিকে চলো, ওইদিকে মেনলি ওরা যাচ্ছে, মাছ সব বেরিয়ে যাচ্ছে। দেখা যাক রেজাল্ট কি এলো। আরে হ্যাঁ ভগবান, এই এত কষ্ট করে, এত কষ্ট করে একটা জাপানি ছুটি পড়েছে, তার হচ্ছে বাচ্চা। না না ছাড়তে হবে না এখন, আবার তো সে উঠে আসবে। এইবার একটা অন্য জাল আনা হয়েছে, কারেন্ট জাল বলে, দেখি এই জালে কি পড়ে। আসলে ওই জালটা ছেঁড়া ছিল বলে জালে পড়ছিল না।
ছাড়াবে কে? হ্যাঁ চুনো মাছ করলে ঠিক ছাড়াবে কে? ওরে ছেলেটা একটা ফেলার মতো জল ফেললো। উড়ি পড়েছে পড়েছে গাইস, মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পড়েছে। মনে করেছিল তো বেরিয়ে সব। আছে মাছ এদিকে আছে, আমি পুরো জলটা বেশি করে আপনি বুঝতে পারি না। ও আস্তে আস্তে করছে না বেরিয়ে যায়। পড়েছে জাপান জাপান পুঁটি। খারাপ বর্ষায় ওদের মাছ কে খাওয়ায়? বাড়ির লোকে? বাড়ির লোকের তোর জন্য বাড়ির লোক খেয়ে পড়ে বেঁচে আছে তাই তো। আমাদের পুকুরে না পারতো সারা বর্ষায় কই মাছ সাবুরে চলে যায়। তোমাদের এইসব জায়গায় জাল পাল ছিল, জাল কাঁড়ি হয়ে যায় মাছ। এইসব বাদের জলে আছে না, পুকুর আছে তো, তাহলে এতগুলো পুকুর মাছ যাবে না? যাই রে সব যাই, কিন্তু আমাদের জালটা দেবে কে? মাগুর মাছ শিং মাছ খাইছি, গায়ে রক্ত করে দিয়েছি সবাই। শোন আমাদের পুকুর থেকেই কই মাছ উঠে যায়, আমরা ধরতে পারি না। ধরতে ও মা পুকুরে তো পুকুর তো কত বছর লাস্ট ছেঁচা হয়েছিল জানিস? শুধু পুকুরের দিকে, আমার দিদিমা পুকুরের দিকে থাকলে ওই জান থেকে শুরু করে কেন বলছি পুকুর থেকে কই মাছ উঠে? বর্ষাকালের পরে ছিপ ফেলে না, ছিপের মধ্যে মাছ আসে, কই মাছ আসে শুধু। মুড়ি টুড়ি খেতে দিলে কি পরিমাণে কই মাছ আসে। ওইদিকে যাবো। ওই কর্নারে একটা দেওয়া হয়নি, ওই কর্নারে দুটো কর্নারে দুবার দেওয়া যাবে। প্রথমবারটা একটু বেশি অপমান হয়ে গেছে ছেলেটা, কিন্তু ছেলেটা আসলেই ভালো জাল ফেলে। আসলে ওই জালটা প্রচুর ছেঁড়া ছিল, এই জন্য ও ভালো করে ফেলতে পারেনি। এটা এইবারে ও দেখিয়ে দিচ্ছে নিচের আসল খেলা। আসলেই ভালো জাল ফেলে ও। পুরে হ্যাঁ একদম ভিডিও সব হচ্ছে, তুই কর না। বেরিয়ে গেল, বেরিয়ে গেছে। চিংড়ি মাছ! না দুই থেকে যদি পালা চিংড়ি উই, এইটা সাইজটা সেই লেভেলের। শুধু মৌরলা মাছ পড়েছে। এই তো এগুলো এগুলো মৌরলা মাছ, খুব এইটারই দাম বাজারে সব থেকে বেশি। আমরা সব পেয়েছি। যে জলটাকে তোমার করছিল অপমান করছিল সেই জলটা কতগুলো বেরিয়ে গেল, কতগুলো বেরিয়ে গেল। আর এখানে একটা মাছ উঠেছিল, অনেকগুলো বেরিয়ে গেল। ওইদিকে একটা, এদিকে একটা, লাফিয়ে তিনটা বেরিয়ে গেল, সেই সাইড থেকে বেরিয়ে গেল। চিংড়ি আছে কি ছিল চিংড়ি? চলো দেখা যাক। হ্যাঁ ভেতরে আছে, বলে মাছটা কাটা। হাই হাই ওকে অর্ধেক মাছ বেরিয়েছে, একটা কাতলা মাছ, ছোট ছোট কাতলা। তো গাইস এই হচ্ছে আমাদের সব মাছ। এতক্ষণ ধরে ভাইরা আমি ধরলো, ভাই বাবা, দুটো ভাই আর বাবা মিলে। আর এগুলো সব মোরলা মাছ, এগুলো এখনো ধোয়া হয়নি। সাইজগুলো দেখেছো মোরলা মাছটা, এই যে এই সাইজ, ওগুলো ধুইতে হবে। এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। চিংড়ি সব থেকে মানে আমাদের তিনজনেরই ফেভারিট যেটা, সেটা হচ্ছে চিংড়ি। এই দেখ ও ভাই। চলো তাহলে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। তখন আলাদা করে সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, বাই বাই, টাটা।